ফার্স্ট আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব সেইটা হলো আমাদের ফিক্সড ইনকাম যে আমরা ইনভেস্টমেন্ট করি, এই ইনভেস্টমেন্ট থেকে আমাদের সোর্সেস অফ রিটার্ন কি কি উপায় আসে। সো হোয়াট আর দ্য সোর্সেস অফ রিটার্ন? সো যখন আমরা সোর্সেস অফ রিটার্নের কথা বলছি, সো আলটিমেটলি আমাদের তিনটা সোর্স থেকে আমাদের রেট অফ রিটার্নটা আসে। সো হোয়াট আর দ্য সোর্সেস? সো ফার্স্ট যে সোর্সেসটা আমরা দেখব সেটা হলো আমরা একটা ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট থেকে কি পাই? কুপন পাই। আমরা যে ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্টটা করছি সেই ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট থেকে আমরা কি পাই? কুপন পাই। সেকেন্ড যেটা আমরা দেখি সেটা হচ্ছে এই কুপন গুলোকে আমরা কি করি? রিইনভেস্ট করি। কুপন গুলোকে আমরা কি করি? রিইনভেস্ট করি। এবং যখন আমরা রিইনভেস্ট করি আমাদের একটা অ্যাসাম্পশন ধরতে হয় যে আমরা কোন রেটে রিইনভেস্টমেন্ট করব। ইন রিয়ালিটিতে আমাদের অ্যাসাম্পশন থেকে রিইনভেস্টমেন্ট রেট ডিফার করতে পারে। তো আমরা রিইনভেস্টমেন্ট রেটের একটা অ্যাসাম্পশন থাকবে, সেটা আপনাকে অঙ্কে বলে দেয়া থাকবে। আমরা যখন ওয়াইটিএম ক্যালকুলেট করি তখন ধরে নেই ওই ওয়াইটিএম রেটে আমরা কি করছি? রিইনভেস্ট করছি। সো রিইনভেস্ট করলে রিইনভেস্টমেন্ট থেকে একটা রিটার্ন আসবে। রিইনভেস্টমেন্ট থেকে একটা রিটার্ন আসবে। এন্ড থার্ড যে রিটার্নটা আসবে সেটা হচ্ছে আমি যদি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করি তাহলে কি পাবো? 100 টাকা পাবো, মানে ফেস ভ্যালু পাবো। আমি বন্ডটা যদি পারে কিনে থাকি তাহলে আমার কোনো ক্যাপিটাল গেইনও হবে না, ক্যাপিটাল লসও হবে না। কিন্তু আমি যদি ডিসকাউন্টে কিনে থাকি তাহলে ক্যাপিটাল গেইন হবে। আর আমি যদি প্রিমিয়ামে কিনে থাকি তাহলে ক্যাপিটাল লস হবে। সো আমার ক্যাপিটাল গেইন হতে পারে অথবা ক্যাপিটাল লস হতে পারে। সো ক্যাপিটাল গেইন অথবা লস। ওকে, সো দিজ আর দ্য থ্রি সোর্সেস অফ রিটার্ন। এই তিনটা সোর্স থেকে রিটার্ন গুলো আমরা দেখবো যে কত কত আসতেছে, এবং সেই রিটার্ন গুলোকে যোগ করার পরে আমরা দেখবো যে আমার ওভারঅল রেট অফ রিটার্নটা কত, এবং আমার এটা কি ওয়াইটিএম থেকে ডিফার করছে নাকি করছে না। ওয়াইটিএম থেকে ডিফার করে কখন? যখন আমি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড না করি। ম্যাচুরিটি পর্যন্ত যদি হোল্ড না করি এবং ইন্টারেস্ট রেট এমন রেট থাকলো বাজারে যে আমার বন্ড প্রাইসটা তার যে ট্র্যাজেক্টরিতে থাকার কথা যদি ওয়াইটিএমটা চেঞ্জ না হতো, সো ওই ট্র্যাজেক্টরিতে না থেকে আমার যদি টার্গেট প্রাইস থেকে কম বেশি হয়, তখন আমার এখানে যে রিটার্নটা আসবে সেটা সাফিসিয়েন্ট হতেও পারে আবার নাও হতে পারে। মূল জিনিসটা হচ্ছে আমি যদি ম্যাচুরিটির আগে বিক্রি করি তাহলে কোন প্রাইসে বিক্রি করতে পারছি তার উপরে ডিপেন্ড করবে আমার রিয়ালাইজড ওয়াইটিএমটা আমার কি টার্গেট ওয়াইটিএম থেকে বেশি হবে, মানে অ্যাসিউমড ওয়াইটিএম থেকে বেশি হবে নাকি কম হবে। সো আমাদের ওয়াইটিএম এর একটা অ্যাসাম্পশন ছিল ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করা, কিন্তু আমরা যদি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড না করি তাহলে কি হবে সেটা দেখবো, যদি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করি তাহলে কি হবে সেটাও দেখবো। সেকেন্ড হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন অথবা লস। আমি যদি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করি তাহলে যেহেতু আমি ফেস ভ্যালুটা পাবো তাহলে ক্যাপিটাল গেইন অথবা লসটা আমরা ক্যালকুলেট করতে পারবো। আর যদি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড না করি তাহলে যে প্রাইসটা আমরা পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। আর রিইনভেস্টমেন্টটাও নির্ভর করছে আমার কিসের উপরে, আমি কোন রেটে রিইনভেস্ট করতে পারছি এবং কতদিন আমি হোল্ড করলাম। আমি একটা বন্ড 10 বছরের বন্ড কিনলাম, তাহলে তো এটা রিইনভেস্ট করবো 10 বছর ধরে আর কি। প্রথম ক্যাশ ফ্লোটা রিইনভেস্টেড হবে, রিমেইনিং ম্যাচুরিটিস লাস্ট, তারপরে ক্যাশ ফ্লো, তার যত নতুন ক্যাশ ফ্লো আসবে রিইনভেস্টমেন্ট পিরিয়ডটা তো কমতে থাকবে কারণ যত আমি সামনের দিকে যাচ্ছি। বাট মূল আইডিয়াটা হচ্ছে দেয়ার উইল বি রিইনভেস্টমেন্ট রিটার্ন, এবং সেটা ডিপেন্ড করবে কোন রেটে আমি রিইনভেস্টমেন্ট করতে পারছি। আর কুপনটা যদি বন্ড ডিফল্ট না করে তাহলে কুপনটা তো আমার ফিক্সড, সো কুপনে আমার কোনো সমস্যা হচ্ছে না। সো এখানে আমরা একটা ফিক্সড রেট বন্ডের ওয়াইটিএম ক্যালকুলেশনটা আমরা দেখছি আর কি। সেটা দেখার জন্য আমাদের ফার্স্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটা এক্সাম্পল দেখবো। সো এই এক্সাম্পলটা আমরা সবাই দেখবো, যে এই এক্সাম্পলটা বলছে একজন বাই অ্যান্ড হোল্ড ইনভেস্টর purchases 10-year 8% annual coupon payment bond. 10-year 8% annual coupon payment bond at 85.503075. সো আমার পারচেজ প্রাইসটা হচ্ছে আমার পারচেজ প্রাইসটা হচ্ছে 85.503075। ওকে, এটা আমার পারচেজ প্রাইস। এখন এই বন্ডটা 85.503075 এ কিনলাম। বন্ডটা কত বছরের বন্ড? 10 বছরের বন্ড। এবং এখানে বলে দিয়েছে আমি বাই অ্যান্ড হোল্ড ইনভেস্টর, তার মানে এই বন্ডটা আমি কিনেছি এবং ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করেছি। তো ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করলে আমি এই কুপন গুলো পাবো। এটা এটা অ্যানুয়াল কুপন পেমেন্ট বন্ড। সো অ্যানুয়াল কুপন পেমেন্ট বন্ড হলে আমি 8% করে 100 টাকায় 8 টাকা পাবো প্রতি বছর,
কয়টা 8 টাকা পাবো? আনসার হচ্ছে 10টা। তাহলে আমরা আমাদের সোর্সেস অফ রিটার্ন গুলো দেখে ফেলি। আমাদের নাম্বার 1 সোর্স ছিল কি? কুপন। তো কুপন থেকে আমি কত টাকা পাবো? আনসার হচ্ছে প্রতি বছরে আমি 8 টাকা পাবো। কতগুলো 8 টাকা পাবো? 10 বছর হোল্ড করব। তাহলে 10 মাল্টিপ্লাই বাই 8 মানে আমি 80 টাকা পাবো। তো কুপন সোর্স থেকে আমি 80 টাকা পেয়ে গেলাম। ওকে, সেকেন্ড যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে নাম্বার 2। সো সেকেন্ডটা হচ্ছে আমাদের রিইনভেস্টমেন্ট রিটার্ন। সো রিইনভেস্টমেন্ট রিটার্ন আপনাকে কিন্তু পরীক্ষায় শুধুমাত্র রিইনভেস্টমেন্ট রিটার্নটাই বের করতে চাইতে পারে। সো প্রত্যেকটা এই যা পড়াচ্ছে এখান থেকে অনেকগুলো কম্পোনেন্ট কোয়েশ্চেন চলে আসতে পারে। সো ফুল জিনিসটা আমাদের ভালো করে বোঝাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো লেটস লুক এট যে আমি রিইনভেস্টমেন্ট রিটার্নটা আমরা কিভাবে ক্যালকুলেট করছি। তো আপনি খেয়াল করেন এখানে অ্যাসাম্পশন হচ্ছে আমি যে প্রথম কুপনটা পাচ্ছি 80 টাকা, সেটা আমি রিইনভেস্ট করব। তো প্রথম কুপনটা আমি কবে পাবো? 1 বছর পরে পাবো। তো সেটা 10 বছরের বন্ড হলে 9 বছরের জন্য রিইনভেস্টেড হবে, তাই না? সেকেন্ড কুপন যেটা আমি পাবো 80 টাকা 2 বছর পরে, সেটা 8 বছরের জন্য রিইনভেস্টেড হবে। থার্ড কুপনটা 7 বছরের জন্য রিইনভেস্ট হবে, এন্ড সো অন। লাস্ট কুপনটা শুধু রিইনভেস্ট হবে না, বিকজ লাস্ট কুপনটা এট এন্ড পাচ্ছি। তো এই সব কুপন গুলো যদি আমি রিইনভেস্ট করি, কত রেটে রিইনভেস্টেড করব? তো আমাদের এখানে অ্যাসাম্পশনটা হচ্ছে যে আমাদের ইফ কুপনস আর রিইনভেস্টেড এট 10.4% রেটে। তো আমরা কুপনটা যদি 10.4% রেটে রিইনভেস্টমেন্ট করি, তাহলে আমার রিইনভেস্টমেন্ট ইনকামটা কত? সো সেকেন্ড যেটা আমরা বের করার চেষ্টা করছি সেটা হচ্ছে রিইনভেস্টমেন্ট ইনকাম। সো রিইনভেস্টমেন্ট ইনকামটা আমরা কত রেটে রিইনভেস্ট করব? 10.4% রেটে। এইটা ক্যালকুলেশন করার জন্য আমরা আমাদের ক্যালকুলেটরের যে বন্ড ফাংশনটা আছে, টাইম ভ্যালু অফ মানি ফাংশন যেটা আছে, বন্ড না, টাইম ভ্যালু অফ মানি ফাংশন যেটা আছে ক্যালকুলেটরে, BA2 প্লাস টেক্সাস ইনস্ট্রুমেন্ট, BA2 প্লাস প্রফেশনাল বা BA2 প্লাস ক্যালকুলেটরে থার্ড রোটা, টপ থেকে থার্ড রোটা খেয়াল করেন। তো টপ থেকে থার্ড রো যদি খেয়াল করেন, এখানে এন, আই বাই ওয়াই, পিএমটি, এই রোটা আমরা ব্যবহার করব। তো এখানে খেয়াল করেন আপনি রেগুলার রিইনভেস্ট করছেন কত? 8 টাকা করে, রাইট? 100 টাকা 8 টাকা করে রিইনভেস্ট করছেন। তাহলে এটা তো একটা অ্যানুইটি, এবং প্রথম পেমেন্টটা যেহেতু বছর শেষে, তাহলে এটা অ্যানুইটি অর্ডিনারি। তো অ্যানুইটি অর্ডিনারিতে এই যে 8 টাকা, এটা আমরা কোথায় দেই? পিএমটি তে দেই। তো আপনি যেহেতু 8 টাকা ইনভেস্ট করবেন, তাহলে 8 টাইপ করে নেগেটিভ, নেগেটিভ করে আপনি কি করবেন? এটা আপনি পিএমটি তে প্রেস করবেন। সো প্রথমে টাইপ করবেন 8 টাইপ করে প্লাস স্ল্যাশ মাইনাস ওই বাটনটা প্রেস করবেন, তাহলে 8 এর আগে একটা মাইনাস সাইন চলে আসবে। তারপরে পিএমটি বাটনটা প্রেস করবেন, তাহলে আপনার -8 চলে গেল কোথায়? পিএমটি তে। আর 0 টাইপ করে আপনি পিভি প্রেস করবেন, কারণ আমার পিভি তে কিছু থাকবে না। আপনি যদি টাইম ভ্যালু অফ মানিটা আগেই ক্লিয়ার করে নিতেন, তাহলে এটা 0 দেওয়ার দরকার ছিল না। বাট সামটাইমস আমরা ক্লিয়ার করতে ভুলে যাই, সো যেটা লাগবে না সেটা সবসময় আমরা 0 দিয়ে দিব বাই ডিফল্ট। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে দিতে হবে কত বছরের কতগুলা পেমেন্ট বা কত বছর। সো আমার এখানে কতগুলো পেমেন্ট, কতগুলো কুপন? আনসার হচ্ছে আমি কয়টা কুপন পাচ্ছি? আমি কুপন পাচ্ছি 10টা। সো 10 টাইপ করে এন প্রেস করব, তাহলে এন ইকুয়ালস টু দেখাবে 10। এরপরে আমাকে কত রেটে রিইনভেস্ট করলাম? 10.4% রেটে রিইনভেস্ট করলাম। সো 10.4% এর জন্য আমরা প্রেস করব 10.4, 10.4 প্রেস করব আই বাই ওয়াই, 10.4 প্রেস করব আই বাই ওয়াই। তাহলে আমরা পিএমটি দিলাম, পিভি দিলাম, এন দিলাম, আই বাই ওয়াই দিলাম। বাকি থাকলো কি? ফিউচার ভ্যালু। বাকি থাকলো ফিউচার ভ্যালু। সো এরপরে আমরা যে কাজটা করব, সিপিটি প্রেস করে ফিউচার ভ্যালু প্রেস করব, সিপিটি প্রেস করে ফিউচার ভ্যালু প্রেস করব, সিপিটি প্রেস করে ফিউচার ভ্যালু প্রেস করব। তাহলে আপনার ফিউচার ভ্যালুতে চলে আসবে যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কিন্তু ওই যে 8 টাকা করে কুপনগুলো ইনভেস্ট করছেন, রিইনভেস্ট করেছেন, সেইগুলো সহ টোটাল ফিউচার ভ্যালু। সেটা কত এসেছে? 129.970678। রিমেম্বার, এই 129টা কিন্তু 129.97টা কিন্তু কুপন প্লাস রিইনভেস্টমেন্ট ইনকাম, মানে 1 আর 2 এর যোগফল। 1 তো আমরা বের করে ফেলেছি অলরেডি, কত? 80। তাহলে এখান থেকে আমরা 80 বাদ দিব। 80 বাদ দিলে আমরা যে 49.970678 পাচ্ছি,
এইটা হচ্ছে আমাদের কি রিইনভেস্টমেন্ট ইনকাম। সো আমাদের রিইনভেস্টমেন্ট ইনকামটা হচ্ছে 49.970678। ওকে, তাহলে দুইটা সোর্স থেকে আমরা কি কি রিটার্ন আসলো সেটা বের করে ফেললাম। এখন আমাদের থাকলো কি থার্ড সোর্স। সো থার্ড সোর্সটা হচ্ছে ক্যাপিটাল গেইন অথবা লস। রিমেম্বার এই বন্ডটা আমরা কিনেছিলাম এট ডিসকাউন্টে, কত 85.503075। আমরা ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করলে এই বন্ডটা থেকে কি পাবো 100 টাকা পাবো। তাহলে আমার কি হবে ক্যাপিটাল গেইন হবে। সো আমাদের ক্যাপিটাল গেইন হবে 100 মাইনাস 85.503075। তাহলে রেজাল্টটা কত আসে খেয়াল করে দেখেন। রেজাল্টটা আসবে 14 পয়েন্ট, একটু বলেন আমাকে, 496925। সো এইটা হচ্ছে আমার ক্যাপিটাল গেইন, এইটা হচ্ছে আমার রিইনভেস্টমেন্ট ইনকাম, এইটা হচ্ছে আমার কুপন। তাহলে দিস থ্রি সোর্স থেকে আমার রিটার্নটা চলে আসলো। একটা হচ্ছে কুপন থেকে 80, রিইনভেস্টমেন্ট থেকে 49.97, আর ক্যাপিটাল গেইন থেকে 14.496925। এই তিনটা সোর্স থেকে যে রিটার্নটা আমরা পেলাম সেই রিটার্ন গুলোকে এখন আমরা যোগ করি। তাহলে আমার টোটাল প্রফিট হবে বা টোটাল রিটার্ন হবে কত 80 প্লাস 49.970678 প্লাস 14.496925। ওকে, এই তিনটা যোগ করলে আমার টোটাল প্রফিট কত হয় একটু আমাকে বলবেন। 144.474676। এইটা হচ্ছে আমার টোটাল প্রফিট। এই টাকাটা সব আমি কবে পেলাম 10 ইয়ার পরে পেলাম। তাহলে এইটা আমার 10 বছরে টোটাল প্রফিট আসছে। এই 10 বছরে যে টোটাল প্রফিট আসছে এটাকে আমরা রিটার্ন পার্সেন্টেজে দেখি। তাহলে পার্সেন্টেজে দেখতে গেলে আমি যে পার্সেন্টেজটা ক্যালকুলেট করবো ওটা আমার রিটার্ন আসবে, এবং ওই রিটার্নটাকে আমরা কি বলবো হোল্ডিং পিরিয়ড রিটার্ন, 10 বছরের হোল্ডিং পিরিয়ড রিটার্ন। তো আমরা 144.4676 টাকা পেলাম কত টাকা ইনভেস্ট করে 85.503075। 100 টাকা তো আমরা ইনভেস্ট করি নাই, আমরা ইনভেস্ট করেছি 85.503075। তাহলে এটা কত পার্সেন্ট হচ্ছে, এটা ভাগ করলে কত আসে 1 পয়েন্ট 1.693127। এটা স্টোর করে রাখেন, হ্যাঁ। সো 1.693127, অথবা আমরা বলতে পারি 169.3127%। ওকে, সো এই বন্ডটা ইনভেস্ট করে আমরা 10 বছরে হোল্ডিং পিরিয়ড রিটার্ন পেলাম 169.31%। আমি আবার বলছি, এই বন্ডটাতে ইনভেস্ট করে আমরা 10 বছরে পেলাম 169.31%। এটা 10 বছরের রিটার্ন, হোল্ডিং পিরিয়ড রিটার্ন 10 বছরের। আমার জানতে হবে অন অ্যান এভারেজে ইয়ারলি রিটার্ন কত, সিএজিআর, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। সো আমরা যদি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটটা বের করি তাহলে সেটা হবে, আমাদের ফর্মুলা যদি আপনি মনে রাখেন, 1 প্লাস হোল্ডিং পিরিয়ড রিটার্ন টু দি পাওয়ার 1/10 মাইনাস 1। তো এখানে আমার 1 প্লাস হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত 169.31%, মানে হচ্ছে 1.693127, যোগ করলে হবে 2.693127 টু দি পাওয়ার 1/10 মাইনাস 1।
সো 2.69 যখন আসবে 2.693127 ক্যালকুলেটরে y টু দি পাওয়ার x বাটন দিবেন, তারপরে 10 প্রেস করে 1/x বাটনটা প্রেস করবেন, তারপরে ইকুয়াল সাইন দিবেন, তারপরে -1 করবেন। এই অপারেশনটা করলে আপনার রেজাল্টটা চলে আসবে। রেজাল্টটা 0.104 রাফলি। সো এইটা 10.4% এসেছে। ওকে, এইটা 10.4% এসেছে। সো আমরা রেজাল্টটা দেখলাম 10.4%। সবাই কি বুঝতে পারলেন? 10.4%। সো এই 10.4% যেটা আসলো সেটাই আমার YTM, yield to maturity। সো yield to maturity যে আমরা এত পড়েছি, আপনি তো নিশ্চয়ই এখন বুঝতে পারলেন যে yield to maturity পিছনে আসলে ক্যালকুলেশনটা কি। এই 10.4% কোন কোন সোর্স থেকে আসতেছে? তিনটা সোর্স থেকে আসতেছে, কুপন, রিইনভেস্টমেন্ট ইনকাম, আর কি ক্যাপিটাল গেইন অথবা লস।